এসআইআর শুরুর পর থেকেই স্পষ্ট হয়েছে মানুষের আতঙ্ক আর উদ্বেগের ছবি। রাজ্যের নানা প্রান্তে ঘটেছে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা। আর এবার সেই তালিকায় যুক্ত হলো আরো এক নাম, আনারুল শেখ। যাবতীয় নথিপত্র জমা দেওয়ার পরেও অতিরিক্ত ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়ায় আতঙ্কে চরম সিদ্ধান্ত নিলেন বীরভূমের নলহাটির এই বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, 32 বছরের আনারুল শেখ নলহাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভোটার তালিকায় তার নাম এতদিন বিচারাধীন ছিল। সেই সংক্রান্ত নোটিশ পাওয়ার পর তিনি সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা করেন। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আপিল করতে রামপুরহাট মহকুমা অফিসেও যান আনারুল শেখ, কিন্তু এরপরেও তার নাম ডিলিট হয়ে যায় বলে অভিযোগ। পরিবারের দাবি, প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে না পারায় মানসিক চাপে ভেঙে পড়েন যুবক আর বাড়ি ফিরেই বিষ পান করেন। তড়িঘড়ি তাকে নলহাটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। ভোট বয়কটের ডাকও দিচ্ছেন অনেকে। পাহাড়ি ওপরপাড়া 13 নম্বর ওয়ার্ডের গ্রামে 986 জনের নাম লিস্টে বাদ গেছে, আর 12 জনের নাম মানে রিটার্ন এসছে। 12 জনের সাকসেসফুল হয়েছে আর 986 জনের বাদ গেছে। তার মধ্যে ওরও নাম ছিল, আর আরও ভাইদের ছিল, যেমন কি আমাদের এখন আছে উপস্থিত। তার জন্য বিভ্রান্ত ছড়ায় যে ইলেকশন কমিশনারের যে আপনার মানে ইনফরমেশন যেগুলো আছে, যে এই কাগজ লাগবে, ওই কাগজ লাগবে, এই ডকুমেন্টস লাগবে, ওই ডকুমেন্টস লাগবে, সেই জন্য ছুটাছুটি করে। আজ পৌরসভা তো কাল স্কুল বা তো কাল অনেক ধরনের লোক যাতায়াত করছে, পঞ্চায়েত যেখানে হোক। আর ও একটু শিক্ষিত কম ছিল। এবার ধরুন আজকে 1 সপ্তাহ থাকা 27 তারিখে ডিলেট হয়েছে। আজকে হয়ে গেলে আপনার এপ্রিল মাসের 5 তারিখ। আজকে 8 না 9 দিন ধরে ধরুন ঘোরাঘুরি করছে। এবার মাথাতে কাজ করে না। খেটি খাওয়া ছেলে, একদিন না খাটলে 2 দিন খেতে পাবে না। আজ খাটবে তো কাল খাবে, না খাটবে তো না খাবে না। সেই হিসাবে ধরুন ঘুরতে ঘুরতে আজকে হঠাৎ আর মাথাতে ধরুন আর কাজ করে না, যে আমি কি করব কি না করবো, হাই সব আমার চলে গেল নি। তার জন্য ধরুন আজকে আমাদের যে চাচা আনসারুল শেখ, সে আজকে এসএলপস খেয়ে ধরুন আমাদের দুনিয়া থাকা চলে গেল। তা আমার ইলেকশন কমিশনের উপরে একটাই আমাদের দাবি, এবং আমাদের চেয়ারম্যানের কাছে একটাই দাবি, কাউন্সিলরের কাছে একটাই দাবি। 27 তারিখে ডিলেট হলো, আজকে 9 দিন হয়ে গেল। আমাদের কাউন্সিলর বলেন, ভাইস চেয়ারম্যান বলেন, এমএলএ বলেন, কই তারা? কই কেউ বাড়িতে কই একবারও যায় না, ওই একবারও কই খোঁজ নেয় না। কেউ বাড়িতে গিয়েছি, শিক্ষিত কে অশিক্ষিত কে, বা সবাই তো দুনিয়াতে শিক্ষিত নয়, কই একজনে বাড়ি গেল না। কি সবাই তো শিক্ষিত নয়। জি ভাই আপনার ঠিক হলো, ভোট চাওয়ার সময় তো চলে গেছেন বাড়িতে, দাদা ভোট তো দিয়েন, দাদা ভোট তো দিয়েন করে। আজকে কে গেল বাড়িতে? আজকে দায় কে নিবে? এই ঘটনার পর আবারও প্রশ্নের মুখে পড়েছে এসআইআর প্রক্রিয়া। গ্রামবাসীদের অভিযোগ, এসআইআর এর নামে যেভাবে ভোটারদের নাম নির্বিচারে বাদ দিচ্ছে নির্বাচন কমিশন, সেই চাপেই সর্বনাশ নেমে আসছে সাধারণ পরিবারগুলোয়। কবে থামবে সাধারণ মানুষের এই হয়রানি? এর দায় নেবে কে? প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। আর লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।